কি না জানি বিপদ। মনে মনে ভাবতেছো বয়ান শোনার পরে মনে চায় নামাজ পড়বো, না পড়লে কি জানি বিপদ আসতে পারে। না রে বাবা না, আজকে টুপি পরলাম, নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখছি, শীতের দিন নামাজ পড়তে ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজে ওযু করতে কত কষ্ট, তারপর বাদ দেই না। যুবক, আজকে তোমার পায়ে ধরে ধরে বলি, এরপরও তুমি টুপি পরতে চাও না, নামাজ পড়তে চাও না। আর আমরা জীবন চলিয়া যাবে, গলায় ছুরি আসবে, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, টুপি ছাড়বো না। কারণ একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন সত্য, নবীর বাণী সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে, এই কথাটাও সত্য। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। দিনের বেলা সূর্য আসিল, রাতের বেলা নাই। এরপর এত গরম লাগে, বৃষ্টি হয়ে গেল, এরপরও ঘাম। রাসূল বলেন কিয়ামতের দিনে সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে। আল্লাহ তাআলা কাহারিয়াতের আওয়াজ দিয়ে বলবে, সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। এর যুবক, আল্লাহর কোরআন পড়ে দেখ, একটা কথা আজ পর্যন্ত কেউ মিথ্যা বের করতে পারে নাই। বল যুবক, ওই কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে না নাই? ওই বয়ানগুলো মাঝে মাঝে পড়িয়া দেখ। এই বয়ানের দিকে যখন মানুষ নজর করে তখন পরিবর্তন শুরু হয়ে যায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। এই সূরাগুলোর বাংলা তরজমা পড়ে দেখ, জাহান্নামের বয়ান। আমি বলবো না তুই আমার মতো হয়ে যা, একটু তোর ডানে বামে তাকায় দেখ, তোর মতো যুবক, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ বাদ দেয় না, আছে না নাই? তুমি কেন পারবা না? আল্লাহর কাছে কি জবাব দিবা চিন্তা করে বালিশে মাথা লাগায় ঘুমাই। তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না। এই যে রাস্তাঘাটে অনেক সময় বাস গাড়িগুলো থামায় থামায় মসজিদের কিনারায় নামাজ আদায় করে, যাত্রীদেরও নামাজের সুযোগ দেয় কি দেয় না? আল্লাহর কাছে দোয়া করি, যেহেতু আজ বরিশালের প্রাণ কেন্দ্র নতুল্লাবাদ বাস স্ট্যান্ডের মধ্যে শ্রমিকদের আয়োজনে মাহফিল, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, ওই বাস ড্রাইভার আর মালিকদের জন্য, যেই বাস মালিকরা, বাস মালিক আর ড্রাইভারেরা নিজেরাও নামাজ পড়ে, আবার যাত্রীদেরও রাস্তার মাঝে থামাইয়া নামাজের সুযোগ দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। শুধু তাই না, আমরা বাস্তবে দেখতেছি তার উপকার, রাস্তায় চলতেছে, আল্লাহ ফেরেশতা দিয়ে তাদের হেফাজত করতেছে। আর যারা নামাজ পড়তে চায় না, বরং কোন কোন মুসল্লি বলে, ড্রাইভার সাহেব একটু সময় দেন, নামাজ আদায় করবো, বলে এখন সময় নাই। আমার আব্বার কাছে শুনছি, আমার আব্বা বলতেন, বাসে চললেন, বলে নামাজের সময়, ড্রাইভার থামাও, নামাজ পড়বো, বলে সময় নাই। বলে তাহলে আমাকে নামায় দাও, আমি আরেকটা লাইনের গাড়িতে যাব, টাকা বেশি নিয়ে যা। আব্বা বলেন, নামাজটা পড়িয়া অন্য একটা গাড়ির মধ্যে যখন উঠলাম, কিছু দূর গিয়া দেখি আমার যেই ড্রাইভার নামাজের সময় দেয় নাই, ওই গাড়ির ড্রাইভার গাড়িটা নষ্ট হয়ে রাস্তায় দাঁড়ায় আছে। এখন দোষ দিবি কার? তখন দোষ দিতি নামাজের। নামাজের সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি যেতে হবে, খোদায় না নিলে তোর বাপে নিতে পারবে। আল্লাহ যদি না নেয় যেতে পারবি না রে ভাই। ওরে যুবক, পায়ে হাত রেখে বলি, তওবা করে নাও। দুনিয়ার বাহাদুরি কিছুই না, আল্লাহর কাছে দোয়া করো। ও বাস স্ট্যান্ডের মুসলমান শ্রমিক ভাইয়েরা, দেখছেন নি আপনাদের কত রিস্ক নিয়ে গাড়ি চালাইতে হয়। মাঝখানে 1 বিঘা জায়গা 4 আঙ্গুল, আর একটা গাড়ি আসতেছে, আপনি যাচ্ছেন, একটু যদি চোখের মধ্যে তন্দ্রা এসে যায়, শুধু আপনার প্রাণ যাবে না, শত শত মানুষের জীবন চলে যাবে। এই অবস্থায় হেফাজত কে করবেন? যদি আল্লাহর মোহাব্বত নিয়ে গাড়ি চালাইতে পারেন, আপনি যাত্রীদের দোয়া পাবেন, কামাই রুজির মধ্যে বরকত পাবেন। আমি অনুরোধ করে বলবো, এরে আল্লাহর বান্দা এবং অসহায় গরিব
এদের উপরে যেন জুলুম না হয়। অনেক বান্দা টাকা নাই, যেতে পারে না, ফিরি নিয়ে যাবেন, আল্লাহ পাক অন্য দিক দিয়ে ব্যবস্থা করে দিবে। 5 টাকার জন্য কোনো যাত্রীকে গালাগালি করবেন না। আল্লাহ দেখবেন আপনার সন্তানকেও দামি বানাবে, আপনার ফ্যামিলিটাও দামি বানাবে। আপনার আচরণের জন্য ওই বাস গাড়ির মধ্যে যত যাত্রী আছে 52 জন, 60-65 জন যাত্রী, আপনি মনে করবেন না সবাই খারাপ মানুষ। এমনও মানুষ আছে সাদা দাড়িওয়ালা, ওই বান্দা বসে বসে জিকির করে, কোনো কথা বলে না। আপনি গাড়ির মধ্যে গান চালাইতেছেন আর ওই বান্দা তসবিহ টানতেছে। ওই বুড়া মানুষ যদি আপনাকে দোয়া করে দেয়, আপনার 14 গোষ্ঠী কামিয়াব হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ধন্যবাদ জানাই, অন্তর ভরে দোয়া করি। আজকের এই সুন্দর আয়োজন করেছেন, আপনাদের পরিশ্রমের কারণে আজ হাজার 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 মানুষ কোরআনের বয়ান শুনতে পারলো। আল্লাহ পাক যেন আপনাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আপনি বেঁচে থাকবেন বা অন্যরা থাকবে, এই ধারাবাহিকতা যেন প্রতি বছর চালু থাকে। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। চেয়ারম্যান সাহেব আমাকে অনুরোধ করেছেন প্রতি বছর এখানে যেন একটা কোরআনের আয়োজন করা হয়। কি আপনারা চান তো? ইনশাআল্লাহ প্রতি বছর হোক। আল্লাহ চেয়ারম্যান সাহেবকেও কবুল করেন। বেচারা অনেক কষ্ট করেছেন, তার সাথে শ্রমিক ভাইয়েরা অনেক কষ্ট করেছেন, ড্রাইভার সহ। আল্লাহ প্রত্যেকের এই আয়োজনকে কবুল করেন। আল্লাহ কামিয়াবি দান করেন। বলেন আমিন। কামাই রুজি ব্যবসা চাকরিতে আল্লাহ হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আপনারা এত মানুষ, ওলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা, একজনের আমিনও কি কবুল হবে না? চেয়ারম্যান সাহেবের জন্য বিশেষ করে একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে একটা নেককার সন্তান দান করেন। আরো জোরে বলেন। আল্লাহ পারেননি? আল্লাহর কাছে অভাব আছে? অভাব নাই। আল্লাহ পাক যেন আজকের এই খেদমতের বিনিময়ে আল্লাহ তাকে নেককার সন্তান দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। জীবনটা গুনাহে কাটাইছো রে যুবক, আল্লাহর কাছে তওবা করো। হে মালিক, গুনাহ করেছি, আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে নাও। গলায় ছুরি আসবে, মরে যাব, তারপর নবীর সুন্নাত আর ছাড়ব না, নামাজ ছাড়ব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, আলেম ওলামাদের জন্য দোয়া করব, দোয়া নিব, তাদের কথা মতে চলব, নবীর সুন্নাত অনুযায়ী চলব। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা, গভীর রাত, ওলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা মুরব্বি হাজী সাহেব, আয় আল্লাহ, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত ছাত্র ভাই, কত শ্রমিকেরা, কত ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের কত মা বোনেরা আপনার দরওয়াজায় হাজির হয়েছে। ও দয়ার মালিক, টাকার জন্য আসে নাই, খানার জন্য আসি নাই রে আল্লাহ। আমরা সবাই জাহান্নাম থেকে মুক্তি চাই। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল নাজাতের ওসিলা বানায়া দেন। আয়োজনকারীদের কবুল করে নেন।
সময় পরামর্শ অর্থ দিয়ে সহযোগিতা যারা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা দূর দূর থেকে এসেছে বসারও জায়গা পায় না তাদেরকেও কবুল করে নেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। বাকি কথা সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। সহিভাবে কোরআন শিখার তৌফিক দান করেন আল্লাহ। ওলামায়ে কেরামদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আমাদের তওবা কবুল করে নেন। গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। মুসলমানের ইজ্জত ঈমান আমল হেফাজত করেন। বেঈমান বাতিলের থেকে মুসলমানের ঈমান আমল হেফাজত করেন। ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দিনের জন্য, দেশের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মা বোনদের পর্দানিশী আবেদা বানায় দেন। ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন। প্রত্যেকটা মা বাবাকে নেককার ছেলের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তানকে আদর্শবান বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সবার সাথে মিল মুহাব্বত পয়দা করে দেন। নবীজির মুহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আমরা যারা হাত তুলেছি কারো হাত খালি ফিরায়া দিয়েন না রে আল্লাহ। কত বড় বড় বেঈমানকেও তো মাফ করেছেন। আমরা তো আপনার আদরের নবীর উম্মত। নবীজির মুহাব্বতে আমাদের সকলকে ক্ষমা